ছাত্রছাত্রীরা ওয়েলকাম জানাই তোমাদের আবারও তুহিন চ্যানেলে। তো আজকে তুহিন চ্যানেলে কি বিষয় নিয়ে আলোচনা করব? হ্যাঁ, সেটাই তোমরা থাম্বনেলে দেখেছো। রিটায়ারমেন্টের ক্ষেত্রে গুডউইলে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টটাই ঠিকঠাক ভাবে শিখবে তোমরা, এবং সেই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টই পরীক্ষায় তোমাদের রিটায়ারমেন্টের ক্ষেত্রে করতে হবে। এবং সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে 2023 এবং 2022 এই 2022 এবং 2023 সালে রিটায়ারমেন্ট থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের এইচএস পরীক্ষাতে যে প্রবলেমগুলো দিয়েছিল সেই প্রবলেমের সলিউশন দিয়ে আমি আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব। তো শুরুতে একটা কথা বলে রাখি, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার ভিডিওটা তারা দেখবে এই তুহিন চ্যানেল লার্ন কমার্স আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 11 ক্লাস 12 এর সমস্ত সিলেবাসটা অল্প অল্প করে আলোচনা করা হচ্ছে এবং আগামী দিনেও হবে। এবং আগামী দিনে কি বিষয় নিয়ে, গ্র্যাজুয়েশনের বিষয়গুলোকে নিয়ে আলোচনা করবো বলে বলেছি, আমি সেটা অলরেডি স্টার্ট করে দেব। এবং যারা ফার্স্ট টাইম দেখছো আমার ভিডিওটা তারা দেখবে অলরেডি এই তুহিন চ্যানেল লার্ন কমার্স আমাদের এই 2024 এর জন্য কমার্সের 4টে সাবজেক্টের উপরে ডেসক্রিপটিভ এবং এসএকিউ প্রশ্ন সাজেশনের ভিডিও অলরেডি আমি এই চ্যানেলে আপলোড করে দিয়েছি। ফলে যারা এখনো দেখে উঠতে পারোনি সাজেশনের ভিডিওগুলো, অবশ্যই পরীক্ষার আগে, নির্দিষ্ট পরীক্ষার আগে অবশ্যই সেই সব সাজেশনের ভিডিওগুলো দেখে নিও। এবং ক্লাস 12 এর আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 12 এর অ্যাকাউন্টেন্সি, কস্টিং এবং ট্যাক্সেশনের উপরে চ্যাপ্টার ওয়াইজ আমার এই চ্যানেলে আলোচনা করে দেওয়া আছে। ফলে অবশ্যই সেই প্রত্যেকটা চ্যাপ্টারের প্লেলিস্ট করে দেওয়া আছে। সেই প্লেলিস্টটিকে তোমাদের এখনো যাদের যে চ্যাপ্টারের উপরে ডাউট আছে অবশ্যই আমার সেই সব ভিডিওগুলো দেখে নিও। এবং আজকে তোমাদের বলেছি আমি রিটায়ারমেন্টের বিষয়ে আলোচনা করবো, রিটায়ারমেন্টের দুটো প্রবলেমের সলিউশন করে দেখাবো। এবং রিটায়ারমেন্টের উপরে অলরেডি আমার 6টা থেকে 7টা ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করা আছে, প্লেলিস্ট করা আছে, পার্টনারশিপ অ্যাকাউন্ট, রিটায়ারমেন্ট হবে পার্টনার। ফলে যাদের রিটায়ারমেন্ট নিয়ে এখনো ডাউট আছে সেই রিটায়ারমেন্ট নিয়ে ডাউট ক্লিয়ারেন্সের জন্য অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে রিটায়ারমেন্টের উপরে আমার একদম ইন্ট্রোডাকশন থেকে শুরু করে যতগুলো ভিডিও আছে প্রবলেম সলিউশন করে দেওয়া আছে, প্রত্যেকটা ভিডিও খুব ভালো করে দেখো। আজকের এই ভিডিওটা যদি খুব ভালো করে তোমরা দুটো অঙ্ক দেখাবো, একটা 2023 এর যে রিটায়ারমেন্ট থেকে যে প্রবলেমটা এসেছিল 6 নম্বরের জন্য এসেছিল, এবং 2022 তে রিটায়ারমেন্ট থেকে আমাদের 10 মার্কসের প্রবলেম করতে দিয়েছিল। এবং এই 2024এও কিন্তু তোমাদের রিটায়ারমেন্ট থেকে আমার একান্ত ব্যক্তিগত মত অনুযায়ী, যেটা আমার ধারণা, সেটা হচ্ছে রিটায়ারমেন্ট থেকে কিন্তু তোমাদের 10 মার্কসের প্রবলেমের সলিউশন করতে দেবে। এবং তার সাথে কিন্তু কোনো প্রশ্নের বা কোনো অন্য কোনো থিওরিটিক্যাল বা কোনো কিছু কিন্তু অর্থ থাকবে না, কম্পালসারি ওটা করতেই হবে। তো আজকের এই ভিডিওতে আমি 2023 এবং 2022 এই দুটো ইয়ারের রিটায়ারমেন্টের প্রবলেমের সলিউশন করে দেখাবো। প্রথমে দেখো 2023 লিখে রেখেছি। প্রথমে 6 মার্কসের 2023 তে 6 নম্বরের যে প্রশ্নটা এসেছিল সেই প্রবলেমটা সলিউশন করে দেখাবো। এবং ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, গুডউইলের ক্ষেত্রে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টই তোমরা ভালো করে শেখো। তার কারণ সম্ভবত কেন প্রবলেমের ক্ষেত্রে বলে দেবে নো গুডউইল অ্যাকাউন্ট ইজ টু বি রেজড, গুডউইল অ্যাকাউন্ট রেজড করতে বারণ করবে, বা এই ধরনের কথা কিন্তু লেখা থাকবে প্রবলেমের, রিটায়ারমেন্টের প্রবলেমের ক্ষেত্রে। ফলে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট ইজ দ্য অনলি ওয়ে। খুব ভালো করে তোমরা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট কিভাবে করতে হয়, মানে ওল্ড পার্টনারদের যে পার্টনার রিটায়ারমেন্ট হবে তাকে নিয়ে ওল্ড সমস্ত পার্টনারদের মধ্যে ওল্ড রেশিওতে টোটাল গুডউইলের অ্যাকাউন্টটা ওল্ড রেশিওতে ভাগাভাগি হবে গুডউইলের অ্যামাউন্টটা। এবং তারপরে যে রিটার্নিং পার্টনার, সেই রিটার্নিং পার্টনারকে বাদ দিয়ে বাকি যারা এক্সিস্টিং যেসব পার্টনাররা থেকে যাচ্ছে বিজনেসে, তাদের মধ্যে সেই গুডউইলের ফিগারটা নিউ রেশিওতে ভাগ হয়ে যাবে। মানে প্রথমটা ক্রেডিট হবে এবং তারপরেরটা ডেবিট হবে। এইভাবে যে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট আছে সেই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট অবশ্যই দুটো প্রবলেমের ক্ষেত্রে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ধরনের প্রবলেমই 2024 এ আসবে। খুব ভালো করে বিষয়টা বোঝো, তাহলে কিন্তু প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে বোঝো, কোনো রিটায়ারমেন্ট নিয়ে কোনো অসুবিধা হবে না। তাহলে চলো 2023 এর যে প্রশ্নটা এসেছিল আমার কাছে, কোশ্চেন পেপারটা রয়েছে এই 2023, তোমরা থাম্বনেলে দেখেছো 2023 এর কোশ্চেন পেপারটা। আমি একটা কোশ্চেন পেপারই দেখালাম থাম্বনেলে 2023 এরটা, 2022 এই প্রবলেমটা সলিউশন হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদের দেখাচ্ছি। তাহলে চলো 6 নম্বর প্রশ্ন, 2023 এর 6 নম্বর প্রশ্নটা যেটা দেওয়া আছে, মানে যেটা তোমাদের বলে দিয়েছে সাবজেক্টিভ ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, যেটা তোমাদের করতে হবে টোটাল 6 নম্বরের প্রশ্নটা, মানে যেটা তোমাদের সাবজেক্টিভ এবং ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেনের মধ্যে যেটা আমাদের 4 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে হবে। সেখানে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন থাকবে, আমাদের ছোট করে একটা শেয়ার ফর ফিচার দিয়ে একটা শেয়ারের অঙ্ক থাকবে, ডিবেঞ্চার থাকবে সেইটা। এবং 6 নম্বরের প্রশ্নের উত্তর যেটা তোমাদের দুটো লিখতে হবে, যেখানে একটা ইস্যু অফ শেয়ারের উপর একটা থাকবে 6, এবং তার সাথে থিওরির প্রশ্নের অর্থ থাকবে, এবং একটা পার্টনারশিপ থেকে
প্রশ্ন তোমাদের দিয়েছিল 2023-তে, যেখান থেকে সেই 6 নম্বরের সাথে কিন্তু একটা পার্টনারশিপ থেকে থিওরি প্রশ্ন অর্থ থাকবে, কিন্তু যেটা 10 নম্বরে থাকবে সেখান থেকে কিন্তু কোনো থিওরি প্রশ্ন অর্থ থাকবে না। তাহলে এই 6 নম্বর প্রশ্নটা কি আছে আমি অঙ্কটা একবার পড়ে নিচ্ছি। অঙ্কটা কি বলছে, এক্স ওয়াই অ্যান্ড জেড আর the partners of a firm and they share profits and losses in the ratio of 3:2:1. 3:2:1 হচ্ছে তাদের প্রফিট শেয়ারিং রেশিও, এবং XYZ একটা পার্টনারশিপ ফার্ম চালাচ্ছে। On 31st March 2022, 31st মার্চে the balance sheet of the firm was an under, বলে ব্যালেন্স শিটটা দেওয়া আছে, লাইবিলিটি সাইডে তিনজনের ক্যাপিটাল দেওয়া আছে, X এর ক্যাপিটাল 40,000, Y এর ক্যাপিটাল 50,000, Z এর ক্যাপিটাল 30,000, টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম 1,20,000, এবং রিজার্ভ দেওয়া আছে 36,000, এবং ক্রেডিটার্স দেওয়া আছে 10,000। এদিকে অ্যাসেটস দিকে প্ল্যান্ট এন্ড মেশিনারি দেওয়া আছে 40,000, ফার্নিচার এন্ড ফিক্সচার দেওয়া আছে 20,000, স্টক দেওয়া আছে 16,000, ডেটার্স দেওয়া আছে 10,000, এবং ক্যাশ অ্যাট ব্যাংক দেওয়া আছে 80,000। টোটাল ব্যালেন্স শিটের দুই দিকে টোটাল ব্যালেন্স শিটের ফিগার, টোটাল ফিগারটা হচ্ছে 1,66,000, মানে 1,66,000 টাকা। এরপরে নিচে ইনফরমেশনে কি বলেছে, ওয়াই রিটার্নস অন 1/10/2022, মানে রিটায়ারমেন্ট করেছে, ওয়াই রিটায়ার করেছে 1/10/2022 অন দ্য ফলোইং টার্মস। বছরের মাঝখানেই ওয়াই রিটায়ার করেছে, এবং সেই বছরের মাঝখানে রিটায়ারমেন্টের করার সময় আমার সম্পত্তির যে পরিবর্তনটা হয়েছে সেটা কি বলেছে, প্ল্যান্ট এন্ড মেশিনারি ইজ টু বি রিডিউসড বাই 10,000, প্ল্যান্ট এন্ড মেশিনারি 10,000 এর মূল্য কমে গেছে। প্রভিশন ফর ডাউটফুল ইজ টু বি মেড এট 5% অন ডেটার, প্রভিশন ফর ডাউটফুল ডেট করতে বলেছে 5% ডেটার্স এর উপর। এবং তারপরে 3 নম্বর অ্যাডজাস্টমেন্টটা যেটা বলেছে, গুডউইল অফ ফার্ম ইজ ভ্যালুড এট 54,000 and value of goodwill will not be shown in the balance sheet after retirement of Y। ফলে ব্যালেন্স শিটে গুডউইলের ভ্যালু, টোটাল গুডউইলের ভ্যালু বলে দিচ্ছে ফার্মে, এন্টায়ার ফার্ম বলেছে 54,000, 54,000 টাকা, কিন্তু আফটার রিটায়ারমেন্ট গুডউইল কিন্তু ব্যালেন্স শিটে দেখানো যাবে না। ফলে অবশ্যই ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করে ওয়াই এর যে গুডউইলের যে অংশটা থাকে সেটা দিয়ে দেবে। কারা দিয়ে দেবে না, যারা এক্সিস্টিং যারা থেকে যাচ্ছে এক্স আর জেড, তারা কিন্তু সেই ফিগারটা অ্যামাউন্টটা যে ওয়াই কে দিয়ে দেবে। কিভাবে করতে হবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের সময় ওয়ার্কিংস এর মাধ্যমে আমি তোমাদের বিষয়টা দেখিয়ে দিচ্ছি, আগেও দেখেছি, আজকে এই ভিডিওটা ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি, আর কোনো সমস্যা থাকবে না। তারপরে দেখো 4 নম্বর অ্যাডজাস্টমেন্টটা কি বলেছে, শেয়ার অফ প্রফিট of the retired partner will get up to the date of retirement on the basis of last year profit। লাস্ট ইয়ার প্রফিটের একটা শেয়ারও পাবে। ইন দ্য লাস্ট ইয়ার ইন দ্য ফার্ম আর্ন প্রফিট 60,000, এবং লাস্ট ইয়ারের একটা প্রফিটের উপরে ও একটা অংশ পাবে তার রিটায়ারমেন্টের দিন পর্যন্ত, এবং লাস্ট ইয়ারের প্রফিটটা ব্যালেন্স বিজনেসের বলে দিয়েছে 60,000 বা 60,000, এবং লাস্টে বলেছে ₹30,000 ইজ টু বি পেড ইমিডিয়েটলি। এবার যে পাওনাটা হচ্ছে রিটায়ার করার সময় ওয়াইয়ের যে পাওনাটা হচ্ছে বিজনেস থেকে, সেই বিজনেসের টোটাল পাওনার মধ্যে থেকে 30,000 ইমিডিয়েট, মানে এখনই পেমেন্ট করে দিতে বলছে এট দ্য টাইম অফ রিটায়ারমেন্ট, দ্য ব্যালেন্স অফ হিজ ক্যাপিটাল অ্যাকাউন্ট ইজ টু বি ট্রান্সফার টু হিজ লোন অ্যাকাউন্ট, এবং তার ক্যাপিটালের যত ব্যালেন্স থেকে যাবে 30,000 পেমেন্ট করার পরে যতটা থেকে যাবে সেটা তার নামে লোন অ্যাকাউন্টে দেখাতে বলেছে। প্রিপেয়ার রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তারপর মাথার উপরে লিখে রেখেছি ইন দ্য বুকস অফ পার্টনারশিপ ফার্ম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তাহলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আমাদের সম্পত্তি এবং দায়ের বেড়ে যাওয়া বা কমে যাওয়া নিয়ে আমাদের যে অ্যাডজাস্টমেন্ট গুলো করতে হয় সেটা হলো রিভ্যালুয়েশনের প্রফিট বা লস আমরা বার করে দেখি কি হয় না। প্ল্যান্ট এন্ড মেশিনারি বলেছে রিডিউস হয়েছে 10,000, তাহলে প্ল্যান্ট এন্ড মেশিনারি সম্পত্তি যদি কমে যায়, সম্পত্তি কমে গেলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে ডেবিট করতে, তাহলে লিখি টু প্ল্যান্ট এন্ড মেশিনারি 10,000, তাহলে টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে টু প্ল্যান্ট এন্ড মেশিনারি, টু প্ল্যান্ট এন্ড মেশিনারি অ্যাকাউন্ট কত না 10,000 কমে গেছে। প্ল্যান্ট এন্ড মেশিনারির মূল্য, ভ্যালু অফ প্ল্যান্ট এন্ড মেশিনারি রিডিউসড বাই, মানে 10,000ই কিন্তু ভ্যালু অফ কমে গেছে, মূল্য কমে গেছে। তারপরে কি বলেছে, প্রভিশন ফর ডাউটফুল ডেটস ইজ টু বি মেড এট 5% অন ডেটার, প্রভিশন ফর ডাউটফুল ডেট করতে বলেছে 5% অন ডেটার্স এর উপর। তাহলে টু প্রভিশন ফর ডাউটফুল ডেট, টু প্রভিশন ফর ডাউটফুল ডেটস, টু প্রভিশন ফর ডাউটফুল ডেটস করতে বলেছে 5%, কত বলেছে 5% অন ডেটার্স এর উপর। ডেটার্স এর ফিগার বলে দিয়েছে 10,000, তাহলে 10,000 এর উপরে 5% করতে হবে, 5% করতে হবে। তাহলে 100 টাকার 5%, আমার এটা 10,000 এর উপর 5% হচ্ছে আমাদের 500 টাকা। 10,000 এর উপরে 5% যদি আমাদের করতে হয় 500 টাকা, সেই 500 টাকাটা হচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেট। আর কোনো ফিগার এখানে দেওয়া নেই, ফলে আর কিছু আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আসবে না। ফলে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের আমার কোন দিকে ফিগার বেরোচ্ছে, সবটা মানে একদিকে ফিগার আছে ডেবিট দিকে, তাহলে ক্রেডিট দিকে আমাদের জের বেরোবে।
ক্রেডিট দিকে যেগুলো রিভালুয়েশন অ্যাকাউন্টে লস হবে, তাহলে আমরা ক্লোজ করে দিচ্ছি। 10,500 যোগ করলে হচ্ছে এখানে লিখবো 10,500, এখানে লেখা হবে ক্রেডিট দিকে 10,500, এবার এখানে লেখা হবে 10,500, এটা লিখতে হবে বাই পার্টনার্স ক্যাপিটাল, বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, নিচে লিখে দিতে হবে লস অন রিভ্যালুয়েশন। এই প্রত্যেকটা স্টেপ খুব ভালো করে দেখো, এইভাবে কিন্তু আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করতে হবে। এদিকে আমার যেহেতু মানে ব্যালেন্স যেহেতু বেরোচ্ছে লস, এদিকে ক্রেডিট দিকে বেরোলে লস এবং ডেবিট দিকে যদি বেরোতো তাহলে সেটা প্রফিট হতো। এবার এই 10,500 লসটা ওদের যেটা অনুপাত আছে প্রফিট শেয়ারিং রেশিও 3:2:1, এই 3:2:1 এ ডিস্ট্রিবিউশন করে দেখাতে হবে। তাহলে কি এখানে লিখবো এক্স ওয়াই জেড বলে এইভাবে আমরা দেখিয়ে দেবো 10,500টা কার কতটা হচ্ছে। 10,500 এখানে 10,500 এবং জেড এর হচ্ছে 10,500, গুণ করতে হবে প্রফিট শেয়ারিং অনুপাত দিয়ে। এক্স এর বলেছে 3, ওয়াই এর বলেছে 2 এবং জেড বলেছে 1, তাহলে টোটাল এই তিনটে যোগ করে নিতে হবে। তাহলে 3, 2 আর 1 যোগ করলে বা প্লাস করলে কত হচ্ছে 3 + 2 5, 5 + 1 6, এই 6 দিয়ে ডিভাইডেড করতে হবে এবং মাল্টিপল করতে হবে যার যতটা অংশ। তাহলে এক্স এর ক্ষেত্রে হবে 3/6, ওয়াই এর ক্ষেত্রে হবে 2/6 এবং জেড এর ক্ষেত্রে হবে 1/6, এটা বেরোবে। এর আমি ক্যালকুলেটর দেখে নিচ্ছি কার কত অংশ হচ্ছে। তাহলে 10,500 ডিভাইডেড বাই 6, প্রথমে ওয়াই এর হচ্ছে জেড এরটা বেরোচ্ছে 1750, জেড এর অংশ বেরোবে 1750, ওয়াই এর বেরোবে 3500 এবং এক্স এর বেরোবে হচ্ছে 5250। তাহলে এই 5250 হচ্ছে এক্স এর লসের ভাগ, 3,500 হচ্ছে 3500 হচ্ছে ওয়াই এর লসের ভাগ মানে লসের অংশ এবং জেড এর 1750 হচ্ছে জেড এর লসের অংশ। তাহলে এই ফিগারগুলো আমাদের চলে যাবে 5250, 3500 এবং 1750, এই তিনটে ফিগার চলে যাবে আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট দিকে টু রিভ্যালুয়েশন বলে। এই লসটা কিন্তু প্রত্যেক পার্টনারকে বহন করতে হবে যেহেতু রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে লস হয়েছে। তাহলে 5250, 3500, 1750, এইটা হচ্ছে ফিগার। তাহলে চলো এবার এই জায়গাটা আমি মুছে নিয়ে এবার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা তোমাদের দেখাবো। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট চলতে চলতে তোমাদের ওয়ার্কিংসটা কিভাবে করতে হবে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টের ভিডিওতে, চলো এই জায়গাটা মুছে নিয়ে তারপরে তোমাদের বাকি বিষয়টা দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো আমি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা কেটে নিয়েছি। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা দেখো উপরে লিখতে হবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, তারপরে এদিকে পার্টিকুলার্স, তিনজন পার্টনার এক্স ওয়াই জেড, যে কজন পার্টনার থাকবে সেই কটা অ্যামাউন্টের কলম, তাহলে এক্স ওয়াই জেড, তারপরে আবার পার্টিকুলার্স এক্স ওয়াই জেড, এদিকে ক্রেডিট, এদিকে আমার ডেবিট। তাহলে এই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে হয়ে গেছে। এবার আমাদের কি করতে হবে না, ওদের ওপেনিং যে ক্যাপিটাল ব্যালেন্সটা আছে সেটা লিখতে হবে বাই ব্যালেন্স বিডি বলে। তাহলে বাই ব্যালেন্স বিডি বলে শুরুতে লিখে নিই, বাই ব্যালেন্স বিডি, বাই ব্যালেন্স বিডি বলে প্রত্যেকের ক্যাপিটালটা কত সেটা আগে প্রথমে লিখতে হবে। তাহলে এক্স এর হচ্ছে 40,000, এক্স এর হচ্ছে 40,000, ওয়াই এর হচ্ছে 50,000 এবং জেড এর হচ্ছে 30,000। এটা বেরিয়ে গেল। এবার দেখো লায়াবিলিটি সাইডে একটা রিজার্ভস আছে 36,000, সেই 36,000 রিজার্ভসটা ওদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও মানে 3:2:1 এ মানে ডিস্ট্রিবিউশন করে দিতে হবে। তাহলে বাই রিজার্ভস বলে টোটাল 36,000টাকে আমাদের, আমি ক্যালকুলেটর দেখে নিই কত হচ্ছে, 3:2:1 এ যদি আমি ডিভাইড করি তিনজনের মধ্যে 36,000 ডিভাইডেড বাই 6, তাহলে হচ্ছে 6,000 হচ্ছে আমার জেড এর হবে 6,000, ওয়াই এর হবে 12,000 আর এক্স এর হবে 18,000।
রিজার্ভটা ক্লোজ করে দেওয়া হলো বা রিজার্ভটা ডিস্ট্রিবিউশন করে দেওয়া হলো। এরপরে কি করতে হবে, রিভ্যালুয়েশনে যে লসটা বেরিয়েছিল সেই রিভ্যালুয়েশনের লসটা তাহলে আমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট দিকে টু রিভ্যালুয়েশন লসটা বলে সেই লসটা ওদের বিয়ারটা দেখাতে হবে, মানে এরা এই লসটা প্রত্যেকে বিয়ার করবে। তাহলে টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলে ব্র্যাকেটে লিখতে হবে লস নিচে। তাহলে এক্স এর কত ছিল রিভ্যালুয়েশনের অংশ, মানে ওর শেয়ার অফ লসটা কত ছিল না 5250 ছিল, 5250, 5250। ওয়াইড ছিল হচ্ছে 3500, 3500, 3500 এবং জেডস এর ছিল হচ্ছে আমাদের 1750, 1750, 1750। এই যে ফিগারগুলো আছে 5250, 3500 এবং 1750, এই টোটাল রিভ্যালুয়েশন লস হয়েছিল আমার 10500। সেই 10500টা আমাদের লসটা প্রথমে ওদের মধ্যে ভাগ করে দেখালো, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট দিকে করে দেখানো হলো। এবার আমরা কি করব, এবার আমরা এই যে শেয়ার অফ প্রফিট, গুডউইলটা একটু পরে করছি, তার আগে দেখো শেয়ার অফ প্রফিট আছে, মানে লাস্ট ইয়ারে ওদের একটা 60,000 প্রফিট হয়েছিল এবং 60,000 প্রফিট হওয়ার ফলে ও রিটায়ারমেন্ট লাস্ট ইয়ার্স প্রফিট এবং ওর ডেট অফ রিটায়ারমেন্ট আপ টু দ্য ডেট অফ রিটায়ারমেন্টে ও একটা অংশ পাবে, মানে যে রিটায়ার করছে ওয়াই একটা অংশ পাবে। তাহলে ওয়াই কত অংশ পাবে এই লাস্ট 60,000 এর উপর? তাহলে চলো এরপর আমরা ওয়ার্কিংস দেখে নিই। মানে ওয়ার্কিংসটা তোমরা কখন করবে না, পুরো ছকটা কেটে নেওয়ার পরে, মানে পরীক্ষার খাতায় রিভ্যালুয়েশন হয়ে গেল, পার্টনার্স ক্যাপিটাল অঙ্কটা চলতে গিয়ে পার্টনার্স ক্যাপিটাল একটা কতটা আইডিয়া হতে পারে একটা কেটে নিয়ে নেক্সট পেজে তোমরা ওয়ার্কিংস করে সঙ্গে সঙ্গে দেখা বার করে দেখে নেবে যে তোমাদের কত সে ফিগারটা হবে। তাহলে শেয়ার অফ প্রফিটের ওর অংশটা কত হবে, ওয়াই এর অংশটা কত হবে, শুধু ওয়াই পাবে এখানে, কিন্তু এক্স বা জেড যারা থেকে যাচ্ছে বিজনেসে তারা কিন্তু পাবে। তাহলে চলো ওটা দেখে নিই যে ওটা কিভাবে ক্যালকুলেশনটা করতে হবে, চলো ওয়ার্কিংস করে দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো এবার ওয়ার্কিংসে শেয়ার অফ প্রফিট, মানে ওয়াই যে রিটায়ার করছে ওয়াই শেয়ার অফ প্রফিট যেটা 60,000 লাস্ট ইয়ারের প্রফিট বলেছে, তাহলে ওর অংশটা কত হবে সেটা বার করে নিই। তাহলে ওর অংশটা কি হবে শেয়ার অফ প্রফিট না, প্রথমে ওয়ার্কিংস লিখে এইভাবে তোমরা লিখবে একদম শেষে, অঙ্কের শেষে, ক্যালকুলেশনস ফর ওয়াইস শেয়ার অফ প্রফিট, শেয়ার অফ প্রফিট, শেয়ার অফ প্রফিট বলে এভাবে লিখে দিয়ে ওয়াই এর শেয়ার অফ প্রফিট কি করে বেরোবে না, ওয়াই এর প্রফিটটা কত ছিল লাস্ট ইয়ারের প্রফিটটা বলে দিয়েছে 60,000, তাহলে 60,000টা হচ্ছে ওর লাস্ট ইয়ারের টোটাল প্রফিট। ওর অংশ কত, ওর অংশ হচ্ছে 2/6, 2/6টা হচ্ছে ওর অংশ, প্রফিট শেয়ারিং রেশিও অংশ। এবং ওয়াই রিটায়ার করেছে, দেখো ওয়াই রিটায়ার করেছে কবে না, ওয়াই রিটায়ার করেছে 1/10 মানে অক্টোবরের প্রথম দিনে, মানে অক্টোবরের 1st তারিখে ও রিটায়ার করেছে। এবং এই ব্যালেন্স শিটটা দেওয়া আছে 31 মার্চ 2022, তাহলে কিন্তু এই 31 মার্চ 2022 এর পরে 1 অক্টোবরে যেহেতু রিটায়ার করেছে, তাহলে ও টোটাল বিজনেসে ছিল সেপ্টেম্বর মাস পর্যন্ত। যেহেতু অক্টোবর মাসের 1 তারিখে রিটায়ার করে গেছে, তাহলে সেপ্টেম্বর মাস পর্যন্ত টোটাল বিজনেসে ছিল। তাহলে এপ্রিল টু, মানে এটা 31 মার্চ 22 এর ব্যালেন্স শিট দেওয়া আছে, তাহলে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত কত মাস ও বিজনেসে ছিল এই বছরটাতে 2022 ইয়ারে, সেই মাসের হিসাবটা করতে হবে। তাহলে আমরা দেখে নিই, তাহলে এপ্রিল থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 6 মান্থ ও এই বিজনেসে ছিল এই 2022-তে। তারপরে ও অক্টোবরের 1 তারিখে রিটায়ার করে গেছে, ফলে অক্টোবরের মাসটাকে বিবেচনা করা হবে না, সেপ্টেম্বর মাস পর্যন্ত 6 মান্থের ক্যালকুলেশন করতে হবে। তাহলে এই ফিগারটার উপরে 6 মান্থ 6/12 আমাদের বার করে নিতে হবে। তাহলে 60,000 এর 2/6 কত হচ্ছে, তাহলে আমি দেখে নিই 60,000 এর ওর অংশ কত না, 60,000 এর ওর অংশটা হচ্ছে 20,000, সেই 20,000 এর উপরে 6/12 বা হাফ করতে হবে। তাহলে 20,000 এর হাফ হচ্ছে 10,000, এই 10,000টা হবে ওর শেয়ার অফ প্রফিট। এই শেয়ার অফ প্রফিটটা ও বাই শেয়ার অফ প্রফিট বলে আমার ক্যাপিটাল অ্যাকাউন্টের মধ্যে ওর এই অংশটাকে ওর অ্যাকাউন্টে ক্রেডিট করে দেখাতে হবে। তাহলে চলো, তাহলে শেয়ার অফ প্রফিট ওয়াই এর কত হচ্ছে না 10,000, সেই 10,000টা কিভাবে লিখতে হবে না, ক্রেডিট দিকে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বাই শেয়ার অফ প্রফিট, বাই শেয়ার অফ প্রফিট বলে এক্স এর ঘরে ড্যাশ দেবো, ওয়াই এর ঘরে ড্যাশ দেবো, সরি জেড এর ঘরে ড্যাশ দেবো, আর ওয়াই পাচ্ছে কত না 10,000। আমরা ওয়ার্কিংসে দেখে নিলাম 10,000 পাচ্ছে, তাহলে বাই শেয়ার অফ প্রফিট বলে 10,000,
ওয়াই ঘরে দেখাতে হবে। তাহলে চলো এবারে গুডউইলের যে ট্রিটমেন্টটা, যেটা ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করবো, যেটা মেন থিম আমার ছিল এই ভিডিওর থাম্বনেলে, সেটা কি বলছে, গুডউইলের 54,000 বলা আছে এবং বলেছে নট টু বি শোন ইন দ্য ব্যালেন্স শিট। ফলে গুডউইলের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করতে হবে, প্রথমে ওদের মধ্যে ক্রেডিট করে নিতে হবে পুরো ওল্ড প্রফেশনাল রেশিওতে বা নিউ রেশিওতে, যেটা বলে দেওয়া নেই কিন্তু 3:1 করে নিয়ে আমাদের করতে হবে। চলো এরপরে ওয়ার্কিং স্টাইল দেখে নিই কিভাবে গুডউইলের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টটা করতে হচ্ছে। বলে আমাদের নিচে লিখতে হবে অ্যাডজাস্টমেন্ট ফর গুডউইল, অ্যাডজাস্টমেন্ট ফর গুডউইল বলে এই কথাটা লিখে হেডিং করতে হবে। তারপরে আমাদের কতজন পার্টনার আছে, এক্স একজন পার্টনার, ওয়াই একজন পার্টনার এবং জেড একজন পার্টনার। এই পার্টনারের নামগুলো ওয়ার্কিংসে লিখতে হবে এবং নিচে দেখাতে হবে রুপিস সাইনগুলো, নিচে রুপিস সাইনগুলো ব্র্যাকেটে দেখিয়ে দিতে হবে। এইবার গুডউইলের ফিগারটা কত বলেছে, টোটাল বিজনেসের গুডউইলের ফিগার বলেছে 54,000 এবং নিউ রেশিও কিছু বলে দেওয়া নেই এই প্রবলেমের ক্ষেত্রে। তাহলে নিউ রেশিও না বলে থাকলে প্রফিট নিউ ওল্ড রেশিও যেটা ছিল 3:2:1 এবং 2 হচ্ছে জেড এর ওয়াই এর হচ্ছে অংশ, তাহলে ওয়াই যদি রিটায়ার করে যায় তাহলে 2টা অফ হয়ে গেল, বাকি 3:1 ধরে নিয়ে আমাদের এই বিষয়টা দেখাতে হবে, মানে নতুন রেশিওটা দাঁড়াবে, বাকি যারা এক্স এবং জেড থেকে যাচ্ছে তাদের অনুপাতটা হবে 3:1। তাহলে প্রথমে কি করতে হবে, গুডউইলের ভ্যালুটাকে ক্রেডিট করতে হবে ওল্ড সব পার্টনারদের মধ্যে, এক্সিস্টিং পার্টনার অল পার্টনারসদের মধ্যে। তাহলে কি লিখতে হবে শুরুতে, না ভ্যালু অফ গুডউইল credited all partners in the ratio 3:2:1। এই 3:2:1 এর 54,000টাকে টোটালি তিনজনের মধ্যে ক্রেডিট করতে হবে। তাহলে 54,000কে তিনজনের মধ্যে ক্রেডিট করতে হলে তো প্রত্যেকের অংশ কত হচ্ছে, না প্রথমে জেড হচ্ছে 9,000, ওয়াই হচ্ছে 18,000 আর এক্স হচ্ছে 27,000। এই ফিগার তিনটে প্রথমে প্রত্যেকের মধ্যে ক্রেডিট ওয়ার্কিংসে দেখিয়ে নিতে হবে এবং তারপরে কি করতে হবে, এই ফিগারটায় ওয়াই কে বাদ দিয়ে বাকি দুজনের মধ্যে ডেবিট করতে হবে। তাহলে কি লিখতে হবে, ভ্যালু অফ গুডউইল ডেবিটেড অল এক্সিস্টিং পার্টনার, যারা থেকে গেল, এক্সিস্টিং পার্টনার ইন দ্য রেশিও, এখানে একটা ইন বসবে, সরি এখানে একটা ইন লেখাটা আমার হয় না। ভ্যালু অফ গুডউইল ডেবিটেড ইন এক্সিস্টিং পার্টনার ইন দ্য রেশিও 3:1। কারণ 2টা যেহেতু ওয়াই রিটায়ার করে যাচ্ছে, 2 এর অংশটা অফ হয়ে গেল, বাকি পড়ে থাকলো 3:1। সেই 3:1 আমরা ধরে নেবো, কারণ মানে আমরা করব যেহেতু নতুন রেশিও, নতুন বা ওদের মধ্যে থেকে কোনো অনুপাতের চেঞ্জ যেহেতু কিছু বলে দেওয়া নেই, ফলে ওটাকে আমরা তো যদি 1:1 রাখতে, যদি ইকুয়ালি রাখতে তাহলে সেটা বলে দিত, বা অন্য কিছু যদি হতো তাহলে সেটা বলে দিত। কিছু না বলা থাকলে টোটাল যে রিটায়ার করছে তার অংশটা বাদ দিয়ে বাকি দুজনের মধ্যে যে ফিগারটা মানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই হয়ে যাবে ওদের নতুন রেশিও। তাহলে এই 54,000টা আমরা এবার 3:1 দুজনের মধ্যে এক্স এবং জেড এর মধ্যে ডেবিটেড করবো। তাহলে 54,000টাকে যদি আমরা প্রথমে 4 দিয়ে ডিভাইড করি তাহলে হচ্ছে 13,500। এই 13,500 হচ্ছে জেড, 13,500 আর ইয়ের হচ্ছে এক্স এর হচ্ছে 40,500। এইবার দেখো তিনজনের মধ্যে এর কি হচ্ছে, এর কোনো মাইনাস ফিগার নেই, ডেবিটেড হওয়া মানে মাইনাস ফিগার। তাহলে এই যে বেরিয়ে যাচ্ছে ওয়াই 18,000 বা 18,000 টাকা পাবে, সেই 18,000 টাকা বিয়ার করবে কে, না এক্স করবে আর জেড করবে। তাহলে প্লাস ফিগার, ক্রেডিট ফিগার হচ্ছে এক্স ওয়াই এর 18,000 যেটা ক্রেডিট ফিগার, আর এই 27 থেকে 40,500 মাইনাস করলে আমার কত হচ্ছে, না 13,500। এই 13,500 যেটা ডেবিট করবে এক্স এবং এই 9,000 থেকে
13,500 মাইনাস করলে হচ্ছে 4,500, এই 4,500 ডেবিট করবে হচ্ছে জেড, ডেবিট করবে জেড। তাহলে এই 4,500 আর 13,500 যদি আমরা প্লাস করি, 4,500 প্লাস 13,500 যদি আমরা প্লাস করি, তাহলে 18,000 হচ্ছে, এই 18,000 বেরিয়ে যাবে। ফলে আলটিমেটলি জার্নালটা যেটা দাঁড়াবে, সেই জার্নালটা কি দাঁড়াবে না, এখানে তোমাদের জার্নালটা আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা পারলে পরীক্ষার হলেও কিন্তু জার্নালটা করে দেখিয়ে দিও ওয়ার্কিংস এর মধ্যে, যে এই জার্নালটা হচ্ছে কি, জার্নালটা হচ্ছে না এক্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, এক্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত, 13,500, জেটস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, জেটস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত, 4,500, 13,500, 4,500 টু ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট, ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট কত না 18,000। এই জার্নালটা তোমরা ওয়ার্কিংস এর মধ্যে দেখিয়ে দেবে, প্রথমে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টটা করে নেবে, করে নেওয়ার পর এই জার্নালটা তোমরা দেখিয়ে দেবে, মানে যাদেরটা ডেবিট তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টটা ডেবিট হচ্ছে, এবং যার ক্রেডিট যে বেরিয়ে যাচ্ছে, যে রিটার্ন করছে, তার ক্যাপিটাল অ্যাকাউন্টটা 13,500, 4,500, 13,500 এবং 4,500, এই দুটো অ্যামাউন্ট এক্সেস ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করা হবে, দিয়ে এই দুটো অ্যামাউন্টকে দিয়ে এবং ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রিয়েট করা হবে টোটাল 18,000 ফিগার। ঠিক আছে, চলো আবার আমরা অঙ্কে চলে যাই, অঙ্কের পোস্টিংটা কিভাবে তোমরা দেখবে চলো দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখলাম টোটাল 18,000, 18,000 টাকা ওয়াই পাবে এবং সেটাকে 13,500 এবং 4,500তে এক্স এবং জেড সেটাকে বিয়ার করছে। তাহলে জার্নাল এন্ট্রিটা যেটা আমরা এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ওয়াইস ক্যাপিটাল, জেড ক্যাপিটাল অ্যাকাউন্ট, ওয়াইস ক্যাপিটাল করেছিলাম, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্টে প্রথমে কি আসবে, বাই এক্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট, বাই এক্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে এক্স লিখে অ্যাপোস্ট্রফি এস, এক্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে ওয়াই এর ঘরে আমরা দেব 13,500, যেটা এক্স বিয়ার করছে, ওয়াই জেড এর ঘরে ড্যাশ, এবং তারপরে আবার বাই জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট, জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে ওয়াই এর ঘরে হবে 4,500। তাহলে এই 4,500 বা 18,000, 13,500 আর 4,500 টোটাল যোগ করে হচ্ছে 18,000। এই 18,000টা ওয়াই যেহেতু রিটার্ন করে যাচ্ছে, গুডউইলের অংশ হিসেবে ওয়াই পেল, কারা দিল, এক্সিস্টিং যারা থেকে গেল এক্স আর জেড দিল, কিন্তু এক্স আর জেড কে কি করতে হবে, এই অ্যামাউন্ট দুটো দিয়ে ডেবিট করতে হবে। তাহলে ডেবিটে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিটে কি লিখতে হবে না, টু ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে, টু ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে, ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে এক্স এর ঘরে বসবে 13,500, ওয়াই এর ঘরে পড়বে ড্যাশ, আর জেড এর ঘরে পড়বে 4,500। এইভাবে আমাদের গুডউইলের ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। খুব ভালো করে তোমরা ওয়ার্কিংসটা বুঝো, ওয়ার্কিংসটা বুঝে এইখানে কিভাবে দেখাতে হবে, এই জায়গাটা রিটায়ারমেন্টের এই গুডউইলের ট্রিটমেন্টটা যদি খুব ভালো করে ক্লিয়ার থাকে, বাকি আমার ক্লোজ করে লোনে পাঠানো বা পেমেন্ট করে দেওয়া বা বাকি রিভ্যালুয়েশন বা ব্যালেন্স শিট করা, নতুন ব্যালেন্স শিট করা তোমরা খুব ভালো, মানে অ্যাডমিশন থেকে তো তোমরা শিখেছো, কিন্তু রিটায়ারমেন্টের এই জায়গাটা কিন্তু খুব ভালো করে জানা থাকলে কিন্তু পুরো রিটায়ারমেন্ট, যেটা এই বছর 2024-এ আমার যতটা মনে হচ্ছে 10 নম্বরে 10 মার্কসে আসতে পারে, ফলে রিটায়ারমেন্ট থেকে কিন্তু ঠিকঠাকভাবে করলে, ওয়ার্কিংস ঠিকঠাকভাবে করলে কিন্তু 10-এ 10 পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে চলো এবার ক্লোজ করি। ক্লোজটা কিভাবে হবে না, প্রথমে দেখে নিই, প্রথমে ক্লোজ করব ওয়াইয়েরটা, মানে ওয়াইয়ের পাওনাটা কি আছে সেটা আগে দেখে নিই। তাহলে ওয়াইয়ের পাওনা কি হচ্ছে না, ফার্স্টে ওয়াইয়ের ক্যাপিটাল হচ্ছে কত, 50,000, তাহলে লিখি 50,000, ক্যালকুলেটরে করে নিচ্ছি, 50,000 প্লাস 12,000, প্লাস 12,000, তারপরে হচ্ছে 10,000, 10,000 এবং তারপরে হচ্ছে 18,000, 18,000। তাহলে টোটাল ওয়াইয়ের এইখানে ক্রেডিট, টোটাল ক্রেডিট ব্যালেন্স দাঁড়াচ্ছে 90,000, কিন্তু 90,000টি ওর পাওনা হবে না, 90,000 পাওনা হবে না, তার কারণ ডিভ্যালুয়েশনে 3,500 যেটা লস হয়েছে সেটা কিন্তু ওয়াই কে বিয়ার করতে হবে। তাহলে এই 90,000টা আমরা প্রথমে এখানে লিখে দিলাম ওয়াইয়ের ঘরে। এবার এই 90,000 থেকে 3,500 যদি আমরা মাইনাস করি, তাহলে ওর পাওনা গিয়ে দাঁড়াচ্ছে 86,500। এই 86,500 টাকা হচ্ছে ওয়াই যেহেতু রিটায়ার করেছে, ওয়াই এর রিটায়ারমেন্টের পাওনা, বেনিফিট। কিন্তু এখানে বলেছে অঙ্কে, দেখো বলে দিয়েছে
একদম লাস্ট 5 নম্বর অ্যাডজাস্টমেন্টে ₹30,000 ইজ টু বি পেড ইমিডিয়েটলি। প্রথমে এই 86,500 এর মধ্যে 30,000 দিয়ে 30,000 টাকা এখনই দিয়ে দাও এবং বাকি টাকা ব্যালেন্সে বিজনেসের লোন হিসাবে দেখিয়ে রাখো। তাহলে ওর 30,000 পেমেন্ট আমরা কিভাবে লিখবো না, টু ক্যাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট, টু ক্যাশ অথবা ব্যাংক অ্যাকাউন্ট বলে নিচে লিখবো পেড টু ওয়াই, পেড টু ওয়াই কত না 30,000। তাহলে 30,000 যেটা 86,500 ওর পাওনা ছিল তার থেকে 30,000 ইমিডিয়েট পেমেন্ট করে দেওয়া হলো। তাহলে 30,000 মাইনাস করলে আর কত ফিগার পড়ে থাকে 56,500, 56,500। এই 56,500টা লোন অ্যাকাউন্টে যাবে, 56,500 এটা যাবে লোন অ্যাকাউন্টে। তাহলে টু ওয়াইস লোন অ্যাকাউন্ট হয়ে গেল। তাহলে ওয়াই ক্লোজ হয়ে গেল। এবার চলো আমরা এক্স এবং জেড ক্লোজ করি। এক্স এর এদিকে হচ্ছে 58,000, এইদিকে হচ্ছে 36,000 জেড এর, নিচে দুটো দাগ দিয়ে দিতে হবে। তাহলে এইটার এদিকে লিখবো 58,000, এদিকে লিখবো 36,000, নিচে দুটো দাগ দিয়ে দিতে হবে। এইবার এটা মাইনাস করতে হবে, মানে এই 58,000 থেকে এই দুটো ফিগার মাইনাস করতে হবে। তাহলে 58,000 মাইনাস 5,250 মাইনাস 13,500 মাইনাস করলে হচ্ছে 39,250। 39,250 এই ফিগারটা। এবং ওয়াই এর হচ্ছে কত 36,000 থেকে মাইনাস করতে হবে এই দুটো ফিগার 1750 মাইনাস 4500 মাইনাস করলে হচ্ছে 29,750, 29,750, 29,750। তাহলে 29,750 আর 39,250 এই দুটো যেটা যারা এক্স এবং জেড থেকে গেল এদের টোটাল ক্যাপিটাল তাহলে কি দাঁড়ালো 69,000। মানে ইন্ডিভিজুয়ালি এইটার এটা লিখতে হবে কি বলে না টু ব্যালেন্স সিডি, টু ব্যালেন্স সিডি কার না এক্স এর আর জেড এর, সেটাই এখানে লিখে দিতে হবে বাই ব্যালেন্স ডিডি বলে। এক্স এর ঘরে বসবে 39,250 আর জেড এর ঘরে বসবে এক্স এর ঘরে 39,250 আর জেড এর ঘরে 29,750। আর ওয়াই যেহেতু রিটায়ার হয়ে গেছে ওয়াই এর ঘরে বাই ব্যালেন্স বিডিতে ওয়াই আর বিজনেসে নেই, এটাই ওদের ব্যালেন্স শিটে চলে যাবে। ব্যালেন্স শিটে এক্স থাকবে আর জেড থাকবে, ওয়াই তো রিটায়ার করে গেল। তাহলে এইভাবে রিটায়ারমেন্টের অঙ্ক এবং ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্টটা তোমাদের তোমরা করবে ভালো করে পরীক্ষায়। তাহলে আজকের এই ভিডিওটা থেকে খুব ভালো করে বুঝতে পারলে এই পোর্শনটা থেকে। তাহলে চলো এরপরে 2022-তে 2022 সালে রিটায়ারমেন্টের থেকে একটা 10 মার্কসের প্রবলেম দিয়েছিল, প্রবলেমের সলিউশন করতে প্রবলেম দিয়েছিল। সেই প্রবলেমের সলিউশনটা ঠিক এইভাবে ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট, কিন্তু সেখানেও কিন্তু বলেছে নো গুডউইল অ্যাকাউন্ট ইজ টু বি রেজড। তাহলে ওই প্রবলেমের সলিউশনটা একটু তোমাদের করে দেখায়। ভিডিওটা একটু লেন্দি হবে, তো আমি চেয়েছি একটা ভিডিওর মধ্যে দুটো ইয়ারে করে দিতে। ফলে আর সেকেন্ড টাইম আর কোনো এটা দেখাচ্ছি না, কারণ এর আগে যেটা 2019 থেকে তোমাদের বইতে অলরেডি করে দেখানো আছে। তাহলে চলো জায়গাটা মুছে নিই। এবার 2022-তে রিটায়ারমেন্ট থেকে কি অঙ্ক যে প্রবলেমটা দিয়েছিল চলো সেটা সলিউশন করে দেখাচ্ছি। তাহলে চলো এবার দেখে নিই 2022 সালের যে প্রশ্নপত্র আছে সেই 2022 সালের 6 নম্বর প্রশ্নটা রিটায়ারমেন্ট থেকে দিয়েছিল এবং 10 মার্কসে দিয়েছিল। এবং এই 2024-এও আমার যেটা মনে হয় রিটায়ারমেন্ট থেকে তোমাদের 10 নম্বরের প্রশ্ন আসবে। তাহলে চলো অঙ্কটা একবার পড়ে নিয়ে তারপরে সলিউশনটা করে দেখা। কি বলেছে না এক্স ওয়াই অ্যান্ড জেড আর পার্টনার্স শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:2:1। এক্স ওয়াই অ্যান্ড জেড এরা তিনজন তোমাদের পার্টনারশিপ বিজনেসে তিনজন পার্টনার এবং তাদের অনুপাত আছে প্রফিট শেয়ারিং রেশিওটা হচ্ছে 3:2:1। দেয়ার ব্যালেন্স শিট অ্যাজ অন 31st December 2020 এবং তাদের 31st December 2020 ইজ অ্যাজ ফলোজ। ব্যালেন্স শিটটা বলে দিয়েছে। ক্যাপিটাল অ্যাকাউন্টসে এক্স এর আছে 18,000, ওয়াই এর আছে 12,000 এবং জেড আছে 10,000। টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম 40,000। ক্রেডিটার্স আছে লায়াবিলিটিস আছে 15,000 এবং বিলস পেয়েবল আছে 10,000 এবং বিল্ডিং আছে দেখো 20,000, ফার্নিচার 2,000, স্টক 15,000, ডেটার্স 15,000,
বিলস রিসিভেবল 5000 এবং ক্যাশ ইন হ্যান্ড 8000, টোটাল ব্যালেন্স শিট টোটাল দেওয়া আছে দুই দিকে অ্যাসেটস এবং লায়াবিলিটি সাইডে 65000। এবার দেখি নেক্সট পেজে আমাদের অ্যাডজাস্টমেন্ট গুলো কি বলছে। না, অ্যাডজাস্টমেন্ট গুলো বলছে অন দ্য এফোর্টসেড ডেট, ওই ডেটে 31 ডিসেম্বর 2020 ডেটে অন দ্য এফোর্টসেড ডেট এক্স রিটার্নস অন দ্য ফলোইং টার্মস, এক্স রিটার্ন করেছে এবং সেখানে তার কি পরিবর্তন হয়েছে আমাদের সম্পত্তি এবং দায়ের। না, ভ্যালু অফ বিল্ডিং টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 20%, ফার্নিচার ইজ টু বি ডেপ্রিসিয়েটেড বাই 10%, 5% প্রভিশন ইজ টু বি ক্রিয়েটেড অন ডেটার্স। এবং গুডউইলের ক্ষেত্রে যেটা ডি নম্বর অ্যাডজাস্টমেন্টে বলা আছে, দেখো গুডউইল ইজ টু বি ভ্যালুড অ্যাট ₹9,000, গুডউইল ছাড়া পুরো বিজনেসের গুডউইলের ভ্যালু বলে দিয়েছে 9,000, বাট নো গুডউইল অ্যাকাউন্ট ইজ টু বি রেজড ইন দ্য নিউ ব্যালেন্স শিট, কিন্তু গুডউইল অ্যাকাউন্টকে রেজড করা যাবে না নতুন ব্যালেন্স শিটের। ফলে অবশ্যই এখানেও ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট করতে হবে। আমি অঙ্কটা চলাকালীন ক্যাপিটাল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট চলাকালীন ওয়ার্কিংস এর মধ্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি এবং এই ধরনের প্রবলেমই কিন্তু 2024 এ আসবে রিটায়ারমেন্ট থেকে। প্রত্যেকটা স্টেপ তোমরা ভালো করে দেখে নাও, তাহলে কিন্তু সবটা করতে পারবে। এবং তারপরে নিচে কি লিখেছে দেখো, ইট ইজ এগ্রিড দ্যাট Y and Z will share profits equally after X retirement, এবং ওদের নিউ প্রফিট শেয়ারিং রেট এটা Y এবং Z এর বলে দিচ্ছি ইকুয়ালি, মানে 1:1, and they bring in further capital, এবং তারা ফার্দার ক্যাপিটাল ব্রিং মানে আনছে অফ ₹5,000 নিচে, এবং তারা আবার নতুন করে বিজনেসে 5,000 টাকা দুজনেই নতুন করে ক্যাপিটাল ফার্দার ক্যাপিটাল নিয়ে আসছে। তাহলে এক্স ইজ পেড অফ, পরে বলেছে এক্স এর যে পাওনাটা হচ্ছে সেটা বলছে এক্স ইজ পেড অফ এক্সেপ, এক্সেপ মানে এক্স কে পেমেন্ট করে দেওয়া হবে এক্সেপ বাদ দিয়ে কি না ₹10,000 হুইচ হি লিভস টু দ্য ফার্ম অ্যাজ লোন, এক্স এর যত পাওনা হবে সেই পাওনাটার মধ্যে থেকে 10,000 টাকা লোন হিসাবে রেখে দিয়ে বাকি যত টাকা ওর পাওনা হচ্ছে সেই টাকাটা পেমেন্ট করে দেওয়া হবে। ফলে এই জায়গাটার অ্যাডজাস্টমেন্টটা খুব সুন্দর করে বলে দেওয়া আছে, খুব ভালো করে লাইনটা বুঝে তোমরা মানে তোমাদের করতে হবে। চলো আমি অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। পেপার রিভ্যালুয়েশন এখন, রিভ্যালুয়েশন এখন ফার্স্ট দেখো আমি লিখে রেখেছি মাথার উপরে অ্যাজ ইট ইজ ইন দ্য বুকস অফ পার্টনারশিপ ফার্ম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তাহলে চলো প্রত্যেক রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কি কি যাবে না, ভ্যালু অফ বিল্ডিং ইজ টু বি অ্যাপ্রিসিয়েটেড বাই 20%, তাহলে বিল্ডিং এর ভ্যালু বেড়েছে, তাহলে বিল্ডিং এর ভ্যালু যদি বাড়ে তাহলে ক্রেডিট দিকে লিখতে হবে সম্পত্তি বাড়ছে, তাহলে বাই বিল্ডিং অ্যাকাউন্ট, বাই বিল্ডিং অ্যাকাউন্ট বলে কত বাড়ছে বিল্ডিং এর ফিগারটা আমাদের এখানে লিখতে হবে। বিল্ডিং এর ফিগার কত বলে দিয়েছে না, বিল্ডিং এর ফিগার বলে দিয়েছে আমাদের 20,000, সে 20,000 এর উপরে 20% বাড়ছে, তাহলে এখানে দেখিয়ে দিতে হবে 20,000 ইন্টু 20%, তাহলে হচ্ছে 4,000 টাকা, 4,000 টাকা বিল্ডিং এর ভ্যালু বেড়ে গেল, অ্যামাউন্ট এখানে চলে গেল 4,000 টাকা। তারপরে কি বলছে দেখো, ফার্নিচার ইজ টু বি ডেপ্রিসিয়েটেড বাই 10%, তাহলে টু ফার্নিচার অ্যাকাউন্ট, টু ফার্নিচার অ্যাকাউন্ট, টু ফার্নিচার অ্যাকাউন্ট, এবং ফার্নিচারের ভ্যালু কত বলে দেওয়া আছে দেখি, আমরা ব্যালেন্স শিটে ফার্নিচারের ভ্যালুটা পেয়ে যাব। ব্যালেন্স শিটে ফার্নিচারের ভ্যালু বলে দেওয়া আছে 2,000 টাকা, সেই 2,000 টাকার উপরে 10% ডেপ্রিসিয়েশন হচ্ছে, তাহলে 2,000 ইন্টু 10%, 2,000 এর উপরে 10%, তাহলে হচ্ছে 200 টাকা, 200 টাকা আমার এখানে অ্যামাউন্টের ঘরে চলে গেল। তারপরে কি বলেছে দেখো, 5% প্রভিশন ইজ টু বি ক্রিয়েটেড অন ডেটার্স, তাহলে 5% প্রভিশন করতে বলে, টু প্রভিশন বলে টু প্রভিশন বলে ডেটার্স এর উপরে আমাদের 5% করতে বলেছে। ডেটার্স কত টাকা আছে, ডেটার্স আছে আমাদের এখানে 15,000 এর উপরে 5% করতে বলেছে, তাহলে 15,000 এখানে লিখে দেখায় 15,000 ইন্টু 5%, তাহলে 15,000 এর 5% কত হচ্ছে আমি দেখে নিচ্ছি, 15,000 এর ইন্টু 5% সম্ভবত 750, 750, তাহলে 750 হচ্ছে এর প্রভিশনটা চলে গেল। আর কোনো কিছু রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আসবে না, তো রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে আমার কোন দিকে ব্যালেন্স বেরোবে, এইদিকে ডেবিট সাইডে ব্যালেন্স বেরোবে, ডেবিট সাইডে ব্যালেন্স বেরোবে, আমার রিভ্যালুয়েশন প্রফিট হয়েছে। তাহলে এই 4,000 টাকায় প্রথমে ক্রেডিট দিকে নিচে লিখে দুটো দাগ দেওয়া হবে, তারপরে এইখানে 4,000, এবং এই 4,000 থেকে আমাদের 950 বাদ দিতে হবে, 4,000 থেকে আমাদের 950 বাদ দিলে টোটাল দাঁড়াচ্ছে হচ্ছে 3050। এই 3050টা হচ্ছে রিভ্যালুয়েশন প্রফিট 3050, সেটা লিখতে হবে টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, নিচে ব্র্যাকেটে লিখতে হবে প্রফিট অন রিভ্যালুয়েশন, প্রফিট অন রিভ্যালুয়েশন বলে এক্স, ওয়াই এবং জেড এর মধ্যে আমার এই 350টা তাদের প্রফিট শেয়ারিং রেশিওতে ডিস্ট্রিবিউশন হয়ে যাবে। ঠিক যেরকম ভাবে লসটা ডিস্ট্রিবিউশন হয়েছে
ঠিক এইভাবে নিউ প্রফিট শেয়ারিং রেশিওতে মানে ওদের যে প্রফিট শেয়ারিং রেশিও, নিউ প্রফিট শেয়ারিং রেশিও না, সরি, ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও কি বলছে সেটা, ওল্ড প্রফিট শেয়ারিং বলেছে 3:2:1, তাহলে 3/6, 2/6, 1/6, 3/6, 2/6, 1/6। তাহলে এবার ক্যালকুলেশন করে দেখে নি, 3050 ডিভাইডেড বাই 6 আগে করে নি। 508টা হচ্ছে জেড এর, 508 ইন্টু 2 করলে হচ্ছে 1017টা করে দেবো ওয়াই এর, আর এক্স এর ক্ষেত্রে হবে 1017 প্লাস 508 প্লাস মাইনাস 3050 1525 তাহলে এক্স এর হচ্ছে 1525, ওয়াই এর হচ্ছে 1017 এবং জেড এর হচ্ছে 508। এইটা হলো আমাদের রিভ্যালুয়েশন প্রফিট। এই রিভ্যালুয়েশন প্রফিটটা কোন দিকে চলে যাবে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ক্রেডিট সাইডে আমাদের চলতে হবে। তাহলে চলো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট টোটাল কমপ্লিট হয়ে গেল, এবার এই জায়গাটা মুছে তোমাদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা দেখিয়ে দিচ্ছি। তাহলে চলো এবার দেখো, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা আমি অলরেডি কেটে নিয়েছি। পার্টনার্স ক্যাপিটাল উপরে লিখে এদিকে পার্টিকুলার তিনজন পার্টনারের নাম XYZ, এদিকে পার্টিকুলার XYZ এবং ডেবিট ক্রেডিট যেরকম আছে অ্যাজ ইউজুয়াল হয়ে যাবে। এবং তারপরে শুরুতে কি করতে হবে না, ওদের যেটা ওপেনিং ক্যাপিটাল আছে ব্যালেন্স শিটে যেটা দেওয়া আছে 18,000 ইন্ডিভিজুয়াল, 18,000, 12,000, 10,000, সেটা বাই ব্যালেন্স বিডি বলে শুরুতে লিখতে হবে। তাহলে বাই ব্যালেন্স বিডি বলে 18,000 হচ্ছে এক্স এর ক্যাপিটাল, ওয়াই এর ক্যাপিটাল বলেছে 12,000 ওয়াই এর ক্যাপিটাল, এবং জেড এর ক্যাপিটাল বলেছে 10,000। যার যার ইন্ডিভিজুয়াল ক্যাপিটালটা সেখানে লেখা হয়ে গেল, কোনো রিজার্ভ আছে কোনো রিজার্ভ নেই। তাহলে এবার কি করব, রিভ্যালুয়েশনের যে প্রফিটটা হয়েছে রিভ্যালুয়েশনের প্রফিটটা লিখবো। তাহলে কিভাবে লিখবো না, বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, নিচে লিখে দেবো প্রফিট। তাহলে এই ইন্ডিভিজুয়ালি যেটা প্রফিটটা কত হয়েছিল না, এক্স এর হয়েছিল 1525, এক্স এর অংশ হয়েছিল 1525, ওয়াই এর হয়েছিল কত 1017 এবং জেড এর হয়েছিল 508। এইটা হচ্ছে ওদের প্রত্যেকের রিভ্যালুয়েশনের প্রফিটটা ইন্ডিভিজুয়ালি বসানো হয়ে গেল ক্রেডিট দিকে। এবার আমাদের কি করতে হবে না, গুডউইলের যে ট্রিটমেন্টটা করতে হবে। তাহলে গুডউইল ট্রিটমেন্টটা চলো আগে ওয়ার্কিংসে করে নিয়ে তোমরা কি করবে, পুরো রিভ্যালুয়েশন করবে, একটা পাতাতে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট কেটে নেবে, তারপরের পাতাতে ছেড়ে রাখবে বা ব্যালেন্স শিটটা কেটে রাখবে, কারণ এই অঙ্কটা ব্যালেন্স শিটটা আমাদের করতে হবে, এবং তারপরে ওয়ার্কিংসটা তোমরা পরীক্ষার খাতায় করে নেবে। তাহলে চলো ওয়ার্কিংসটা দেখে নিই কিভাবে গুডউইলের ট্রিটমেন্টটা করতে হবে। তাহলে ওয়ার্কিংসে তোমরা কি করবে, ওয়ার্কিংসে প্রথমে ওয়ার্কিংস বলে লিখে নিতে হবে, ঠিক আগের প্রবলেমটার ক্ষেত্রে যেরকম দেখিয়েছিলাম ওয়ার্কিংস বলে লিখে নেবে। তারপরে লিখবে অ্যাডজাস্টমেন্ট ফর গুডউইল বলে নিয়ে এখানে আমাদের তিনজন পার্টনারের নাম এক্স, ওয়াই, জেড এবং রুপিজের সাইন দেখিয়ে তারপরে লিখতে হবে প্রথমে কি, ভ্যালু অফ গুডউইল ক্রেডিটেড all the partners, তাহলে ভ্যালু অফ গুডউইল ক্রেডিটেড in all the partners in the ratio 3:2:1। তার 9,000 যেটা আমাদের ভ্যালু অফ গুডউইল আছে, সেই ভ্যালু অফ গুডউইলটাকে 3:2:1 আমাদের ডিস্ট্রিবিউশন করতে হবে। তাহলে 9,000 ডিভাইডেড বাই 6 করে নিলে একেবারে 1500 হচ্ছে জেড এর অংশ, 1500, 3000 হচ্ছে ওয়াই এর অংশ এবং 4500 হচ্ছে এক্স এর অংশ। এটা হয়ে গেল। এবার ইকুয়ালি, কারণ ওদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও গুলো দিচ্ছে কত, ইকুয়ালি আফটার রিটায়ারমেন্ট অফ এক্স, সেই ইকুয়ালি কি করতে হবে না, গুডউইলটাকে ডেবিটেড করতে হবে। তাহলে ভ্যালু অফ গুডউইল ডেবিটেড in existing partners
the new ratio 1:1। তাহলে x এর ঘরে বসবে ড্যাশ আর y আর z এর মধ্যে চলে আসবে 4500 এবং 4500। এবার এই 4500টা x এর কি হবে? ক্রেডিট, আর এইটা হচ্ছে 1500 হচ্ছে y এর ডেবিট, যেহেতু এটা মাইনাস ফিগার মানে এটা ডেবিট, এবং এটা হচ্ছে তোমাদের 4500 থেকে আমাদের বাদ দিলে এখানে 1500 হলো, আর আমাদের দিতে হবে কত ওকে? 4500, তাহলে টোটাল 3500। এই 3000 টাকাটা হচ্ছে 3000 হচ্ছে জেড এর, যেটা মাইনাস ফিগার ডেবিট, 1500 মাইনাস 4500 টোটাল 3000 টাকা হচ্ছে। তাহলে 3000 টাকা ডেবিট জেড এর, 1500 টাকা ডেবিট ওয়াই এর, আর এক্স এর হচ্ছে 4500 টাকা ক্রেডিট। ফলে জার্নাল এন্ট্রিটা যেটা হবে, যেটা আমি আগের অঙ্কটা দেখিয়ে দিয়েছিলাম, তোমরা পরীক্ষা হলে দেখিয়ে দেবে কি না, ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 1500, জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 3000 টু এক্স ক্যাপিটাল অ্যাকাউন্ট 4500। তাহলে 1000 টাকা দিচ্ছে, 1500 টাকা দিচ্ছে ওয়াই এবং 3000 টাকা দিচ্ছে জেড, আর এক্স পাচ্ছে কত? 4500। ঠিক আছে, তাহলে চলো এটারই এবার পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে পোস্টিং করে নিই। তাহলে আমাদের ওয়ার্কিংসটা হয়ে গেল এবং আমরা সেটা ইন্ডিভিজুয়ালি লিখবো। তাহলে কি লিখবো শুরুতে? না, বাই ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট, বাই ওয়াইস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে এক্স এর ঘরে 1500, ওয়াই এবং জেড এর ঘরে ড্যাশ, তারপরে লিখতে হবে বাই জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট, বাই জেডস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে এক্স এর ঘরে 3000, ওয়াই আর জেড এর ঘরে ড্যাশ, ডেবিট দিকে লিখতে হবে টু এক্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট, টু এক্সেস ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে এক্স এর ঘরে ড্যাশ, ওয়াই এর ঘরে ইন্ডিভিজুয়ালি এটা বসে যাবে, ওয়াই এর ঘরে 1500 এবং জেড এর ঘরে 3000। এইটা ইন্ডিভিজুয়ালি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা হয়ে গেল। এবার কি বলেছে? এবার আমাদের ক্লোজ করতে হবে, এবং ক্লোজ করার সময় না, সরি, ক্লোজের আগে ওরা ফার্দার ক্যাপিটাল এনেছে 5000 টাকা, তা 5000 টাকা ফার্দার ক্যাপিটাল যেটা এনেছে সেই 5000 টাকা ফার্দার ক্যাপিটালটা দেখাতে হবে। তাহলে বাই ক্যাশ বলে ফার্দার ক্যাপিটাল বলে 5000 টাকা ওয়াই এনেছে এবং জেডও এনেছে 5000 টাকা, দুজনা 5000 টাকা ইকুয়ালি নিয়ে এসছে, সেটা আমাদের দেখিয়ে দিতে হলো। এবার আমাদের ক্লোজ করতে হবে। শুরুতে আমরা কার্ডটা ক্লোজ করবো না, শুরুতে আমরা এক্স এরটা ক্লোজ করবো। তাহলে এক্স এর কত পাওনা হচ্ছে আগে দেখি। এক্স এর পাওনা কত? এক্স এর পাওনা হচ্ছে, এখানে টপ কটা যোগ করলে আমরা পেয়ে যাব। তাহলে এক্স এর পাওনা হচ্ছে প্রথমে ক্যাপিটাল 18000, শেয়ার অফ গুডউইল 4500 এবং রিভ্যালুয়েশনের প্রফিটের অংশ হচ্ছে 1525। তাহলে টোটাল হচ্ছে 24025, 24025। এইটা হচ্ছে ওয়াই এর পাওনা, এবং এই পাওনাটা এদিকে লিখতে হবে, ডেবিট সাইডে লিখতে হবে 24025। এবং আমাদের অ্যাডজাস্টমেন্টে কি বলেছে? অ্যাডজাস্টমেন্টে বলেছে যে এক্স কে পেমেন্ট করে দাও, এক্স এর যত পাওনা, কিন্তু 10,000 টাকা লোনে রেখে তারপরে এক্স কে পেমেন্ট করো। তাহলে কি করতে হবে না, প্রথমে এক্স কে দেখাবো কি না, টু এক্সেস লোন অ্যাকাউন্ট 10,000 রেখে তারপরে বাকি পেমেন্ট কত হচ্ছে না 24025 থেকে 10,000 মাইনাস করলে হচ্ছে 14025। সেই 14025টা পেমেন্ট দেখাতে হবে টু ক্যাশ অ্যাকাউন্ট পেড টু এক্স বলে দেখিয়ে দিতে হবে। এবার ওয়াই আর জেড এরটা ক্লোজ করব। ওয়াই এর পাওনা কত?
ওয়াইয়ের পাওনা হচ্ছে ওয়াইয়ের পাওনা না, ওয়াইয়ের ক্লোজিং ক্যাপিটাল কি দাঁড়াচ্ছে, ওই ওপেনিং 12,000 আছে, শেয়ার অফ রিভ্যালুয়েশন বলে দিয়েছে 1017 এবং 5,000 ও নতুন ক্যাপিটাল এনেছে এবং 18,017, তাহলে 18,017 এখানে লিখলাম, 18,017, তাহলে 18,017 এখান থেকে এই ফিগারটা 1,500 টাকাটা আমাদের মাইনাস করতে হবে। মাইনাস করলে হচ্ছে 16,517, সেই 16,517 এখানে লিখতে হবে, 16,517, ঠিক আছে। এবার তারপরে এরটা কত পাওনা হচ্ছে না, 10,000 আর 5,000 নিয়ে হচ্ছে 15,508, তাহলে এখানে লিখছি 15,508। এবার পুরো টোটাল তলায় দাগ দিয়ে দিলাম 15,508। এবার এই 15,508 থেকে 3,000 বাদ দিতে হবে, তাহলে 12,508, 12,508, যেটা লিখতে হবে টু ব্যালেন্স সিডি, ওইটাই চলে আসবে এখানে বাই ব্যালেন্স বিডি বলে, ওয়াইয়ের ঘরে আর জেডের ঘরে। আমার যেহেতু জায়গাটা নেই সেহেতু লিখলাম না, তোমরা পরীক্ষার হলে লিখে দেবে। এটাকে নিচে বাই ব্যালেন্স বিডি বলে ওয়াইয়ের ঘরে লিখবে 16,517 এবং জেডের ঘরে লিখবে 12,508। তাহলে এইভাবে ক্যাপিটাল অ্যাকাউন্টটা হয়ে যাবে। তাহলে চলো ক্যাপিটাল অ্যাকাউন্টের টোটালটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টের সিনারিও, এই প্রবলেমটা। এবার আমরা কি করব, নতুন ব্যালেন্স শিটে আমরা চলে যাব এই দুজনের ক্যাপিটালটা নিয়ে এবং ব্যালেন্স শিটটা কিভাবে করতে হবে। চলো এরপরে এই জায়গাটা মুছে দিই, তারপর তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো এবার ব্যালেন্স শিটটা দেখে নিই। ব্যালেন্স শিটটা দেখো মাথার উপরে লিখে রেখেছি কি, ব্যালেন্স শিট অফ নিউ কনস্ট্রাক্টেড ফার্ম, কারণ যেহেতু একজন রিটায়ার করে গেছে বা যখন অ্যাডমিশন হচ্ছে নিউ কনস্ট্রাক্টেড ফার্ম এই কথাটা লিখতে হবে। এবং তারপরে দেখো অ্যাজ অন বলে 31 ডিসেম্বর 2020 দেওয়া আছে, লায়াবিলিটিস অ্যাসেট। তাহলে প্রথমে কি লিখবো, ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে লায়াবিলিটি সাইডে ক্যাপিটাল অ্যাকাউন্টের শুরুটা করি। তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে লিখে ক্যাপিটাল অ্যাকাউন্টস বলে কোলন দিয়ে কাদের কাদের ক্যাপিটাল হবে না, ওয়াই এবং জেড। তাহলে ওয়াই এর ক্লোজিং যেটা ব্যালেন্স বাই ব্যালেন্স বিডি বলে কত থাকলো না 16,517, তাহলে 16,517 সেটা আমরা লিখবো এখানে 16,517 এবং জেড এর ক্ষেত্রে হয়েছিল 12,508। এবার এই দুটোকে যোগ করে, এই দুটো ফিগারকে যোগ করে আমরা একেবারে বাইরে পাঠিয়ে দেবো। কি কি না 16,517 প্লাস 12,508 প্লাস করলে হচ্ছে 29,025, তাহলে সেটা আমরা চলে গেল টোটাল। এখন নিউ টোটাল ক্যাপিটাল অফ দ্য ফার্ম, নিউ কনস্ট্রাক্টেড ফার্ম হচ্ছে 29,025। তাহলে আর কি কি থাকবে না, এক্স এর লোন কত রাখা হয়েছে 10,000 সেটা লিখতে হবে, এক্সেস লোন অ্যাকাউন্ট বলে লোন অ্যাকাউন্ট দেখাতে হবে 10,000। এবং লায়াবিলিটি সাইডে ওল্ড ব্যালেন্স শিটে আমাদের যা যা ফিগার গুলো আছে, কি কি ফিগার আছে ওল্ড ব্যালেন্স শিটে না, ক্রেডিটার্স আছে 15,000 এবং বিলস পেবল আছে 10,000, এই দুটো আমাদের লিখে ফেলতে হবে। ক্রেডিটার্স আছে 15,000, তাহলে ক্রেডিটার্স আছে 15,000 এবং বিলস পেয়েবল আছে 10,000। এটা আমরা লায়াবিলিটি সাইডে, ব্যাস লায়াবিলিটি সাইডে এই ফিগারগুলো আমাদের পরপর আছে, পরপর লিখে ফেলা। এবার চলো অ্যাসেট দিক করি। অ্যাসেট দিকে কি আছে, বিল্ডিং আছে, কিন্তু বিল্ডিং এর একটা অ্যাপ্রিসিয়েশন হয়েছিল, বিল্ডিং এর ফিগার বেড়েছিল 20%, 4,000 টাকা ফিগার বেড়েছিল, সেটা কিন্তু আমাদের দেখাতে হবে। তাহলে বিল্ডিং প্রথমে ইনারে লিখতে হবে 20,000, বিল্ডিং বলে ইনারে দেখাতে হবে 20,000, অ্যাড অ্যাপ্রিসিয়েশন APPRECIATION অ্যাপ্রিসিয়েশন বলে 4,000 আমাদের দেখিয়ে দিতে হবে, 24,000 চলে গেল বাইরে। তারপরে কি আছে, তারপর আছে ফার্নিচারের ডেপ্রিসিয়েশন হয়েছিল, 10%, তাহলে সেটা বাদ যাবে। তাহলে ফার্নিচার প্রথমে ইনার কলমে দেখাতে হবে 2,000, তাহলে ফার্নিচার বলে 2,000 ইনারে কলমে দেখিয়ে তার থেকে লেস করতে হবে ডেপ্রিসিয়েশন 200 ছিল, তাহলে বাদ দিলে হচ্ছে আমাদের 2,000 থেকে 200 বাদ দিলে হচ্ছে 2,000 থেকে 200 বাদ দিলে হচ্ছে 1800, তাহলে 1800টা আমাদের এখানে লিখতে হবে।
তারপরে কি আছে, তারপরে আছে স্টক, স্টকের কোনো চেঞ্জ হয়নি, ফলে স্টক অ্যাজ ইট ইজ যা ফিগার আছে সেই বসে যাবে 15,000। তাহলে স্টক বলে লিখবো 15,000। তারপরে কি বলেছে, ডেটার্স, ডেটার্সের উপর প্রভিশন করেছি আমরা, রিভ্যালুয়েশনের ডেবিট দিকে দেখিয়েছি 750, সেটা বাদ দিতে হবে। ডেটার্স ইনারে লিখবো 15,000, ডেটার্স, ডেটার্স ইনারে লিখবো 15,000 লেস প্রভিশন দেখাবো 750, তাহলে আমাদের আউটারে যাবে 14,250। এটা বাইরে চলে গেল। এবং তারপরে ডেটার্সের পরে কি আছে, বিলস রিসিভেবল আছে 5,000, সেটা চলে আসবে, বিলস রিসিভেবল, বিলস রিসিভেবল 5,000 চলে গেল। এবং তারপরে ক্যাশ, এবং এই ক্যাশের সাথে কিন্তু ওরা হচ্ছে ফার্দার ক্যাপিটাল যেটা এনেছিল দুজনে 5,000 করে, সেটা অ্যাড করতে হবে। এবং এক্স কে যে টাকাটা পেমেন্ট করে দেওয়া হচ্ছে, এক্স কে পেমেন্ট করা হচ্ছে 14,025 কিন্তু এক্স কে পেমেন্ট করে দেওয়া হয়েছে, সেই এক্স এর পেমেন্টটা কিন্তু আমাদের মাইনাস করে দেখাতে হবে। তাহলে ক্যাশ ইন হ্যান্ড বলে ইনারে দেখাতে হবে 8,000, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন হ্যান্ড বলে একেবারে এইখানে নিচে অ্যাডজাস্টমেন্ট করে দেখাতে হবে। ক্যাশ ইন হ্যান্ড প্রথমে আমাদের ব্যালেন্স শিটে দেওয়া আছে কত, ব্যালেন্স শিটে দেওয়া আছে 8,000, সেই 8,000 এর সাথে দুজন ক্যাপিটাল পার্টনার ওয়াই এবং জেড 5,000 করে এনেছে, সেই প্লাস 5,000 প্লাস 5,000 এবং মাইনাস করতে হবে 14,025 যেটা এক্স কে পেমেন্ট করা হয়েছে, এটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখিয়েছি। তাহলে 14,025। তাহলে এবার অ্যাডজাস্টমেন্টটা কত হচ্ছে না, আমাদের 18,000 থেকে আমাদের মাইনাস করতে হবে 14,025, মাইনাস করলে হচ্ছে 3,975। এই 3,975টা একেবারে আউটারে চলে যাবে। এবার দেখি আমাদের টোটাল অ্যাসেট দিকে যোগ করে কত হচ্ছে, 3,975 প্লাস 5,000 প্লাস 14,250 প্লাস 15,000 প্লাস 1,800 1800 এবং প্লাস 24,000, টোটাল হচ্ছে 64,025। 64,025টা হচ্ছে অ্যাসেট দিকে টোটাল যোগফল 64,025। এবং লাইবিলিটি সাইডে দেখি যোগ করে, আমার প্রথমে আছে কত 29,025 প্লাস 10 আর 10 20 আর 15 হচ্ছে 35,000, তাহলে প্লাস একেবারে 35,000 করে দিই 64,025। তাহলে 64,025 হচ্ছে লাইবিলিটি সাইডের অ্যাসেট এবং লাইবিলিটি সাইডে টোটাল যোগফল বেরিয়ে গেল 64,025। তাহলে এইভাবে ব্যালেন্স শিটটা করতে হবে, ঠিক এই প্রসেসে, ঠিক যেভাবে তোমাদের অঙ্কটা দেখালাম আমি রিটায়ারমেন্টের দুটো প্রবলেম। প্রথম প্রবলেমটা ছিল শুধু রিভ্যালুয়েশন অফ পার্টনার্স ক্যাপিটাল, যেটা 6 এসেছিল, কিন্তু 2024 10 মার্কস দিলে সেখানে রিভ্যালুয়েশন, পার্টনার্স ক্যাপিটাল এবং ব্যালেন্স শিট সবটাই করতে হবে। এই পদ্ধতিতে ব্যালেন্স শিট হবে, এইভাবে পুরো প্রপার সিস্টেমটা তোমরা খুব ভালো করে দেখে এই ভিডিওটা যদি মন দিয়ে দেখো তাহলে কিন্তু সবটা শিখে যেতে পারবে, ভালো করে বুঝতে পারবে এবং পরীক্ষায় তোমরা ঠিকঠাকভাবে সবটা করে আসতে পারবে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভিডিওটা অনেকটা লেন্দি হলো কারণ দুটো প্রবলেম একসাথে দেখাতে গিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকবে। যদি ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবে না, প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে। এবং যারা ফার্স্ট টাইম দেখলে, যদি ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ লাগে এবং ভবিষ্যতে যদি কমার্স রিলেটেড সবকিছু ভিডিও তোমরা এই চ্যানেল থেকে জানতে পারলে কি করতে হবে, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে কিন্তু একদমই ভুলবে না। এই চ্যানেল টু ইন্ডিয়ান নান কমার্স ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার এডুকেশনের 11-12 সিলেবাসটা আলোচনা করা হচ্ছে এবং ভবিষ্যতে গ্র্যাজুয়েশনের বিষয়গুলো আলোচনা করা হবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত থাক। তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো। পরীক্ষা তোমাদের শুরু হয়ে গেছে, আশা করি খুব ভালো পরীক্ষা দিচ্ছ এবং আগামী পরীক্ষাগুলো তোমরা খুব ভালো করে দিতে পারবে। তোমরা প্রত্যেকে খুব ভালো থাকো, মন দিয়ে পড়াশোনা করো।